থেকে রাষ্ট্র পরিচালনা যখন থেকে কোরআন উঠে গিয়েছেন, যখন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, সেখান থেকে কিন্তু আমরা অশান্তির ভিতর পড়ে গিয়েছে, অশান্তির ভিতর হয়ে গিয়েছেন। আমাদের ভিতরে শান্তি নেই। এজন্য যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে কোরআন ধারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর যদি কোরআন ধারা রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই আমাদের ভিতরে শান্তি চলে আসবে। এই জন্য আমাদেরকে দেখতে হবে যারা কোরআন ধারা রাষ্ট্র পরিচালনা করবেন, যারা কোরআন ধারা এই রাষ্ট্রটাকে সাজাবে, তাদেরকে সম্মান করে আমাদেরকে আনতে হবে। কারণ যখনই কোরআন উঠে যাবে, কোরআন বিহীন যখনই এই রাষ্ট্র থেকে যখন কোরআন উঠে দেওয়া হবে তখনই এই সুদ বাড়বে। কথা বলেন ঠিক কিনা? যখন এই কোরআন উঠে গিয়েছে তখনই আমাদের ভিতরে সুদ বেড়ে গিয়েছে। যখন এই কোরআনের আইন যখন উঠে গিয়েছে তখন এই যে টাকা পয়সা ধারা, তারা এইভাবে এই যে সরকার তারা দিবগত বছর তারা ক্ষমতায় থাকার পরে এই যে মানুষের উপর যে পরিমাণে নির্যাতন চালিয়েছেন, মানুষকে যেভাবে তারা গুলি ধরে হত্যা করেছেন, আমরা দেখেছি এই 5 আগস্টে আমার ভাইদের রক্ত, আমাদের ভাইদের বুক যারা করেছেন, এই নাস্তিকগুলো তারা চেয়েছিলাম এই জমিনের শুধুমাত্র তাদের বাস্তবায়ন করার জন্য, তাদের কথাগুলো তাদের মন মতো এই জমিনটাকে চালাতে চেয়েছিল। এই জন্য আমাদের ভাইয়ের উপর গুলি, আমাদের ভাইদেরকে হত্যা করে আমাদের ভাইদেরকে শহীদ করে এই যে এই দুনিয়ার থেকে বিদায় করেছে। এই নাস্তিকগুলো চেয়েছিল আমাদের ভাইদেরকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করবেন, কিন্তু তারপরে তো কি হয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সালদের কিন্তু ছেড়ে দেয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছিল, আর এই সুযোগের বাইরে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 রাত্রিতে তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 1 রাত্রিতে তাকে দিল্লি তার জামাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এই জন্য এই পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করেছিল, যারা কোরআনের আইনকে যারা বাতিল চেয়েছিল, তারা ইসলামের বিরোধিতা করেছিল। দেখবেন ইতিহাস করে দেখেন, সমস্ত যেগুলো কোরআনকে বাতিল করতে চেয়েছিল তারাই বাতিল হয়ে গিয়েছেন। যারা এই কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল, ইসলামকে যারা ধ্বংস করতে চেয়েছিল, এই সব নাস্তিকগুলো তারাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইসলাম ধ্বংস হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে কোরআনের বিরুদ্ধতা এবং ইসলামের বিরোধিতা করা, এই যে ইসলামের বিপক্ষে এবং আমাদের মুসলমান ভাইদের উপর যে নির্যাতন চালানো হয়, এই যে আমাদের উপর ফিলিস্তিন ভাইয়ের উপর যে পরিমাণে নির্যাতন চালানো হয়েছে, এই যে আমেরিকা তারা সমস্ত অর্থ সম্পদ দিয়ে, ইসরায়েলকে সমস্ত অস্ত্র সম্পদ দিয়ে এই ফিলিস্তিনের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকাকে সাথ দিয়েছেন, কিন্তু এখন ছেড়ে দেয় নাই। ওই আমেরিকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি অবস্থানে রেখেছে যে তাদের আমেরিকার যে একটা শহর রয়েছে, এই শহরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুড়িয়ে দিয়েছেন। এই জন্য এই যে যারাই সহযোগিতা করেছিল, যারা ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা করেছিল, তারাই এই জমিন থেকে এদের মতন বিতাড়িত হয়ে গিয়েছে, কিন্তু ইসলাম বিরোধিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ আমাদেরকে দিয়েছেন, যে কাজগুলো আমাদেরকে কোরআনুল আইন ধারা আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে আমরা সমাজে সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারবো। কিন্তু কোরআন বিহীন যদি মানুষের মতবাদ যদি আমরা নিয়ে এসে যদি রাষ্ট্র পরিচালনা করতে যাই, তাহলে যাদের টাকা পয়সা আছে এইভাবেই আমাদের বিচারগুলো সেগুলো থেকে যাবে, আমাদের সঠিক বিচারগুলো আমরা পেতে পারবো না। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে আমাকে কাজে লাগিয়ে আমাদেরকে ওই সব ক্ষমতায় তাদেরকে আমাদেরকে আনতে হবে, যারাই হলো ইসলামিক দল হবে, যারা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা এই কোরআন এবং আল্লাহ রাসূল দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে, আমাদেরকে তাদেরকে এই ক্ষমতায় উঠিয়ে এবং তাদেরকে এই দেশটা তাদের হাতে আমাদেরকে তুলে দিতে হবে। তাহলে আমরা মুসলমানরা শান্তিতে আসতে পারবো। শুধু মুসলমান শান্তিতে আসতে পারবো না, যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে পারি তাহলে হিন্দুরা যারা আছে, অন্যান্য ধর্ম যারা আছে, তাহলে তারাও আমরা সকলে এইটা সুন্দর একটা বসবাস এবং সুন্দর একটা দেশ আমরা গড়তে পারবো। এই জন্য আমাদেরকে এই সুন্দর দেশটাকে গড়ার জন্য, এই সুন্দর একটা সমাজ করার জন্য আমাদেরকে কোরআনের আইন ধারা চালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআন ধারা যেন একটা রাষ্ট্র গঠন